জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ২৯ মার্চ বিকাল ৫টায় শুটিং চলাকালীন সময়ে পানিতে ডুবে মারাই যায়। সেই দিন কি ঘটেছিল কি বললে নায়িকা শ্বেতা, চলুন জানা যাক। একটা ভিডিও যে শ্বেতা বলছে, আমিও তো জলে পড়েছিলাম, আমার তো কিছুই হয়নি, রাহুলদা কোথায়? আসলে সেদিন রাহুল আর শ্বেতা দুইজনই সমুদ্রধারে শুটিংয়ের ব্রেক সময়ে হাঁটছিলেন। অনেকেই তাদের বারণ করেছিলেন, আর দূরে না যেতে তারা কারো কথা শুনেনি। হঠাৎ বিশাল ঢেউ এসে দুইজনে জলে নিয়ে যায়। শুটিং সেটে লোকজন শ্বেতাকে পানি থেকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে রাহুল। ফরেনসিক রিপোর্ট মেলে তার ফুসফুসেতে প্রচুর নোনা পানি আর বালি ঢুকেছে। সে প্রায় অনেক সময় পানি নিচেই ছিল, যার ফলে তারপর ফুসফুসে পানি আর বালি ঢুকেছে। পরে উদ্ধার করার পরে হসপিটালে নেওয়া পরে ডাক্তার মৃত ঘোষণা করে। সে রাহুল যে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিল, তার স্ত্রী প্রিয়াঙ্কা শোকে যেন পাথর হয়ে গিয়েছে। তার ভালোবাসা মানুষটা আজ নেই, বুক ফেটে গেল। ও চোখে জল আনতে পারছেন না তার ছেলে সহজের জন্য। এখনও তার ছেলে বলে যাচ্ছেন, বাবা কখন আসবে? অপেক্ষার প্রহর গুনছে ছোট সহজ। ১৯৮৩ সালে জন্ম নেওয়া এই প্রতিভাবান অভিনেতা বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একের পর এক সিনেমা ও সিরিয়ালে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তার অভিনয় ছিল একেবারে বাস্তবধর্মী, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কিন্তু হঠাৎ করেই আসে দুঃখজনক খবর। শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তার। মাত্র ৪৩ বছর বয়সে চলে গেলেন। তার সহকর্মীরা এটা মানতে পারছে না।